আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো তুটি ফুটি, যা মূলত ফল এবং কাঁচা পেঁপে দিয়ে তৈরি করা হয়। ছোট ছোট রঙিন টুকরা, যা কেক, কুকিজ, পাউরুটি, বিভিন্ন ডিজাইনে আমরা ব্যবহার করতে পারি। ছোট ছোট এই রঙিন টুকরাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক সেই রকম মজা। খুব অল্প খরচে দোকানের মতো পারফেক্ট টুটি ফুটি বানিয়ে নিতে পারবেন আপনিও। তার জন্য প্রয়োজন একটি কাঁচা পেঁপে, একদম সুন্দর কাঁচা পেঁপে, পাকা হলে কিন্তু হবে না। কাঁচা পেঁপে সুন্দরভাবে ছিলে নিয়ে কেটে নিব। আমার পেঁপেটা বড় ছিল, তাই আমি অর্ধেক পেঁপে ব্যবহার করব। খেয়াল করবেন পেঁপের যেন কোনোভাবেই সবুজ অংশটা না থাকে। আমরা বারবার করে এটি ভালোভাবে কেটে নিব। সুন্দরভাবে পেঁপেটি কেটে আবারও ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ভিতরের সমস্ত ময়লা ফেলে দিয়ে আমরা পেঁপেটাকে একদম ছোট ছোট টুকরা করে টুটি ফুটির আকৃতি ভাবে কেটে নিব। এবং এই কেটে নেওয়াটা প্রত্যেকটা টুকরো যেন চেষ্টা করবেন সমান হওয়ার, তাহলে দেখবেন টুটি ফুটিগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। অনেকেই আসল টিপস গুলা বলে দেয় না, আমি কিন্তু সব টিপস আমার ভিডিওতে বলে দেই। এখন যদি আপনারা আমার ভিডিও সম্পূর্ণ দেখেন, একদম পারফেক্ট ভাবে সবকিছু শিখে নিতে পারবেন। আমি প্রথমেই একটু গরম পানি করে তার ভিতরে কাঁচা পেঁপের টুকরাগুলো ছেড়ে দিলাম এবং এগুলোকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিব। ফুল সেদ্ধ করব না, হাফ সেদ্ধ। তারপরে আমরা হাফ কাপ পানি এবং 1 কাপ চিনি দিয়ে চিনির একটা শিরার মতো করে নিয়ে ওই হাফ সেদ্ধ করা পেঁপেগুলা এই শিরাটার ভিতরে দিয়ে নিব এবং সুন্দর করে নেড়ে চেড়ে দেখবেন হয়ে গেছে। তারপর আমরা সুন্দর সার্ভিং বাটিতে, চাকতি বাটিতে তুলে নিয়ে বিভিন্ন কালার অ্যাড করব। তবে প্রথমেই কিন্তু কালার অ্যাড করার পরপরই কালারগুলো ভালো আসবে না। আস্তে আস্তে যখন রেস্টে রাখবেন তখন কালারগুলো খুবই সুন্দর আসবে। কালারগুলোকে ডিপ হওয়ার একটা সুযোগ দিতে হবে। বাটিতে আমরা প্রায় 1 ঘন্টার মতো এইভাবে কালার মিক্সড করার পরে রেখে দিব। তারপর দেখবেন কালারগুলো তুটি ফুটির সঙ্গে খুব ভালোভাবে সেট হয়ে গেছে প্রত্যেকটা কালার। এবং সেই সাথে আমরা খেয়াল রাখবো আগেই কিন্তু এই যে চামচ আমরা ব্যবহার করতেছি প্রতিটা কালার দেওয়ার পর ধুয়ে নিতে হবে। প্রায় 1 ঘন্টা পরে আমরা কালারগুলোকে আবার ছাঁকনিতে ছেঁকে এবার একটা টিস্যুতে ট্রান্সফার করব। প্রত্যেকটা কালার আলাদা আলাদা ভাবে। এভাবে আমরা কয়েকবার কালারগুলোকে শুকিয়ে নিব টিস্যু পেপারের ওপর। সুন্দরভাবে শুকিয়ে নিলে দেখবেন কালারটা আরো কত সুন্দর আসবে, খুবই সুন্দর আসবে। এইভাবে আমরা প্রায় 6 থেকে 7 ঘন্টা শুকিয়ে নিব। তারপর দেখুন কালার কত সুন্দর। আমাদের টুটি ফুটিগুলো রেডি হয়ে গেছে। দেখুন হাতের সাথে আর রং ভরতেছে না। আমাদের কিন্তু এগুলো খাবারের রং এবং কত সুন্দর দেখুন। আমরা এই পর্যায়ে টুটি ফুটিগুলো দেখেন এক জায়গায় মিক্সড করে নিয়েছি, কোনোটার সাথে কোনোটার কালার লাগবে না। ধন্যবাদ। বানানোর পর কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হলো।